মারো। আরে জীবনে একবারই এমপি হিসাব লাগতো না। ব্যারিস্টার সুমন ভাই যাকে বলা হয় মানবতার জেরিওয়ালা এবং দুর্নীতিবাজের আতঙ্ক। একটা কথা কি ভাই, বাদুর চিনেন? বাদুর দেখবেন আপনারা, কলা গাছ আছে না, কলা গাছের শরীর মধ্যে সে কলার রস চপ চুষে বেড়ে এবং কলাগুলো নষ্ট হয়ে যায়। তো বাদুরে কিন্তু আলো সহ্য করতে পারে না। সবাই কিন্তু দিনের আলো চায় না। চুর বাটপার যারা, ওরা কি দিনের আলো চায়? কারণ রাত হয়ে গেলে ওরা তো চুরি করতে সুবিধা। তো বাদুরও কিন্তু চায় না যে দিন হোক। রাত হলে সে কি করে, আরেকজনের কলা গাছের কলার রস খেয়ে পেয়ে। তো দিন হলো তো মালিকে দেখে ফেল। তো বাদুরে বলে, হ্যাঁ সূর্য, আমি তোমাকে উঠতে দেব না, আমি দিন চাই না, আমার কাছে রাতই ভালো। কিন্তু আল্লাহ বলেন, বাদুর রে, তোর কথায় কি আমি সূর্য আটকে রাখবো? পরের দিন দেখা যায় ঠিকই সূর্য উদয় হয়। তো তেমনি ভাবে ব্যারিস্টার সুমন ভাই হলো বাতিলের জন্য, বীর পাটপারের জন্য, দুর্নীতিবাদের জন্য একটা আলো। ওরা কিন্তু রাতকে ভালোবাসে। যেই ব্যারিস্টার সুমন ভাই একটা আলো, যেই তিনি উদয় হয়ে গিয়েছেন, উনি আলোর মতো এসে গিয়েছেন, সমস্ত চুর পাটপাড়ি সব কানে কি হয়েছে তা ধরিয়ে দিতেছেন এবং এমপিরা কত টাকা বরাদ্দ পায় তিনিও তা বলে দিয়েছেন। তখন এই বাদুড়ের দলের কিছু গায়ে আগুন লেগে গেছে, তারা আর সহ্য করতে পারে না। এখন তারা চাইতেছে যেভাবে হোক আমরা রাত করতে হবে, এই আলোকে আমরা নিভাতে হবে। কিন্তু রে চুর বাটপাড়ারা, তাদেরকে বলি, যতই চেষ্টা করো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, আলোকে কিন্তু নিবানো যায় না। আলোর ঠিকই আলোর গতিতে উঠবে। তো ব্যারিস্টার সুমন ভাই হলো একজন সৎ মানুষ। যদি সৎ থাকে, ওনার সাথে জনগণ এবং আমার আল্লাহই আছে। সৎ লোককে আমরা সবাই চাই। আমরা চাই ব্যারিস্টার সুমন ভাই যেন প্রধানমন্ত্রী হতে পারে। যদি সবার করে এরকম একজন এমপি হয়ে যেত সবার জেলাতে ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো, তাহলে দেশটাই উন্নতি হয়ে যেত। আজকে দেখেন আপনারা বাহিরের দেশগুলো কি উন্নত হচ্ছে, ওদের মধ্যে চুল বাটপাড়িটা কম। কিন্তু বাংলাদেশে কিন্তু সম্পত্তি কম আছে রে ভাই। আপনারা বলতে পারেন বাহিরের তেল আছে, সৌদি, কাতার, এগুলাতে। তো বাংলাদেশে তো অনেক সম্পদ আছে, কিন্তু চোর বাটপাড়রা আসে। এই দুর্নীতিবাজ যদি দূর করা যায়, ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো যদি কয়েকটা লোক হয়ে যায়, তাহলে অবশ্যই চোর বাটপাড় দূর হবে। আর কি বলবো, একজনে কি করবে? যদি আমি একা ভালো হই, সবাই খারাপ হয়, আমার পক্ষে কি সম্ভব? তো ব্যারিস্টার সুমন ওই চাচ্ছেন সৎ লোককে আনার জন্য। যদি সৎ লোক হয় তাকে ঘরে ঘরে, তাহলে অবশ্যই দেশটা শান্তি হয়ে যাবে। চোর বাটপার যদি দেশ থেকে মুক্ত হয়, দুর্নীতিবাদ যদি মুক্ত হয়, তাহলে অবশ্যই দেশে আবার শান্তি আসবে, দেশের অভাব দূর হবে। আজকে দেখেন, একটা মানুষ আগে আমাদের বাবা, আমাদের ভাই বোন সবাইকে পালতো একজন মানুষের কামাই দিয়ে, ইনকাম দিয়ে। আর এখন একজনই ইনকাম দিয়ে 500 টাকা নিলে ভাই মাছ কিনলে আর সবজি কিনলে শেষ হয়ে যায়। একজনের ইনকাম দিয়ে কীভাবে চলা সম্ভব? দেশটা এমন হয়ে গেছে রে ভাই চুর বাটপারের জন্য। তো আমি বলি, আপনারাই দোষ, কারণ আপনার টাকা ছাড়া ভোট দেন না, আপনারা সৎ লোক দেখেন না। এখন ভোট দিতে গেলে টাকা দেওয়া লাগে। যদি আমরা নিজেই ঠিক হই, যদি আমরা নিজেই সৎ হই, তাহলে অন্যজন সৎ লোককে আমরা পাত্রী বানাবো। তো সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার মতো যেন আমাদের এলাকায় সবাই এলাকার মন্ত্রী এমপি হতে পারে। আমরা চাই, সৎ লোক চাই, আমরা ঘুষখোর লম্পট চাই না। ধন্যবাদ সবাই।